বাংলার লোক উৎসবের মধ্যে অন্যতম হলো চড়ক। চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তিতে চড়ক পুজো করে সমাপ্তি ঘটে বর্ষ শেষের। মূলত মহাদেবের আরাধনা করতেই নাচ গানের মাধ্যমে অনুষ্ঠিত হয় চড়ক। প্রতি বছরের ন্যায় এবারও পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার রাসন মুক্তেশ্বর জিউ মন্দিরে পালিত হয় চড়ক। প্রায় 1000 বছরের বেশি পুরনো এই মন্দির। কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। সেই ধারা আজও অব্যাহত। এই মন্দিরের পাশ দিয়ে একসময় বয়ে গেছে আদি গঙ্গা নদী। বর্তমানে সেটি খালে পরিণত হয়েছে। সেই খালে স্নান করে মহাদেবের পুজো শুরু করেন ভক্তরা। কয়েকদিন ধরে চলে অনুষ্ঠান। চড়ক উপলক্ষে মেলাও বসে। গাজনের এই পুজোয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও আশেপাশে এলাকা থেকে লক্ষাধিক মানুষের ভক্ত সমাগম হয়। এই মন্দিরের আদি গঙ্গার খাল থেকে জল তুলে নিয়ে যায় ভক্তরা। সেই জল জেলার বিভিন্ন শিব মন্দিরে মহাদেবকে উৎসর্গ করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এগরা থানার বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তখন প্রথমেই বলি যে এই মন্দিরটা বর্তমান যুগে নয়, এর যে স্থাপনা কোথায়, আমাদের পূর্বপুরুষরা কবে স্থাপনা করেছেন সবার কাছেই অজানা। সেহেতু প্রতি বছর এই সময় বললে ভুল হবে, প্রতিনিয়তই প্রচুর মানুষ আসেন এবং বাবার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেন। তো এবছর আমরা দেখতে পাচ্ছি যে লক্ষাধিক মানুষ আসছেন, জল নিয়ে যাচ্ছেন, তাদের মনস্কামনা পূর্ণার্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাদেবের কাছে তারা জল অর্পণ করার জন্য যাচ্ছেন। এই মন্দির থেকে কথিত আছে যে এই মন্দির থেকে শুধুমাত্র জল যায়, কখনো জল আসে না। অর্থাৎ মহাদেবের যে বিভিন্ন ভাগ রয়েছে, যেটা আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি, যে উনি হচ্ছেন বড়, তার কাছ থেকে বিভিন্ন মহাদেবের কাছে জল যায়। তো আমাদের পূর্বপুরুষরা স্থাপনা করে গেছেন এবং সেটা যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের সম্পাদক সাহেব বললেন যে এই গঙ্গা আমরা যে পঞ্জিকা দেখি, সেই পঞ্জিকাতেও রাসন মুক্তেশ্বর মন্দিরের নাম উল্লেখ রয়েছে এবং সেখানে লেখা আছে যে এখানেই একমাত্র আদি গঙ্গা। শুধু আমাদের পার্শ্ববর্তী এলাকা নয়, আমরা দেখেছি বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ তারা মনস্কামনা করে গেছেন। অনেকের সময় এখানে পাশেই রয়েছে দাহ করা হয়। কেউ মানত করে গেছেন যে আমি যদি মারা যাই, আমার দাহটা যেন মুক্তেশ্বর মন্দিরের কাছেই করা হয়। সেই জন্য পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে প্রচুর মানুষ আসেন এবং এবছর অফুরন্ত ভক্ত সমাগম ঘটেছে। মানুষের মধ্যে চেতনা জাগছে, মানুষের মধ্যে যে আধ্যাত্মিক বোধ সেটা জাগ্রত হচ্ছে এবং আমরা চাই এই যে পরম্পরা এবং এই যে জল নিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এটা যুগ যুগ ধরে চলুক এবং আমরা চাই এটা আগে যাতে আরও ভালোভাবে হয় এবং আরও ভালোভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। একদিকে দেখা যাচ্ছে অর্থাৎ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং সুতিতে দেখা যাচ্ছে যে হিন্দুরা আক্রান্ত, তারা ক্রমশ বাড়িঘর ছেড়ে পালিয়ে আসছে। তো সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরে এই পুরীতে দেখা যাচ্ছে হিন্দু ভক্তবৃন্দের সমাগম। দেখুন, সনাতন ধর্ম হচ্ছে আদি সনাতন ধর্ম। এ ধর্মের কোনো অন্ত নেই, এর কোনো আবির্ভাব নেই। এই ধর্ম বিভিন্ন যুগ যুগ ধরে চলে আসছে। তো বিভিন্ন জায়গায় আমরা আজকে বর্তমান সমাজে লক্ষ্য করছি বিভিন্ন অসামাজিক কাজ ঘটছে, বিভিন্ন সম্প্রদায় আক্রমণ করছে, কিন্তু আমাদের এই এগরা বা আমাদের এই পার্শ্ববর্তী রাসন গ্রাম, এখানে খুব শান্তিপূর্ণ এলাকা। এখানে সাধারণ মানুষ সবাই এককভাবে কাজ করেন বা একে অপরের হাত ধরে চলার চেষ্টা করেন। তো এখানে মানুষ নিজের মনস্কামনা এবং ভক্তি ভরে বাবার কাছে আসেন এবং বাবার কাছে তাদের মনস্কামনা পূর্ণ করার চেষ্টা করেন। প্রশাসনের দিক থেকে কতটা সহযোগিতা করা হচ্ছে? প্রশাসন সহযোগিতা করছেন, কারণ এখানে প্রচুর মানুষ আসছেন, তাদের নিরাপত্তা দেওয়াটাও প্রশাসনের কর্তব্য এবং দায়িত্ব। তারা প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করার চেষ্টা করছেন। যদিও আমাদের এখানের যারা পরিচালন মণ্ডলী রয়েছে তারা প্রচণ্ড স্ট্রং এবং তারা খুবই কর্মঠ। তারা প্রত্যেক ভক্তদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যবস্থা নিয়েছেন। সেক্ষেত্রে প্রশাসন তার প্রশাসনের কাজ করছে, পূর্ণ সহযোগিতা করছেন। ওনারাও দেখছেন যে যাতে কোনো প্রকারের অশান্তি না ঘটে, কোনো প্রকার বিভ্রান্তকর ঘটনা না ঘটে, যাতে এই এলাকার নাম কলঙ্কিত হয়।